মাছ খেতে ভালোবাসি না বলে মাছের সেরকম স্পেশাল কোনো রান্নাও আমি জানি না। তবে আমার মেছো বরের আবার মাছ ছাড়া চলে না, ওর আবার মাছ ভীষণ প্রিয়। আর দুজনেই যেহেতু ডায়েটে আছি আর ডায়েটটা আবার খুবই উপকার দিচ্ছে, সেই জন্য খুব বেশি রিচ খাবারও পছন্দ হচ্ছে না। তবে মাঝে মাঝে ইচ্ছে হয় বেচারা বরটাকে ওই সামান্য গ্রিলড ফিশের বদলে একটু অন্য কিছু বানিয়ে দিই। তাই আজকে ভাবতে ভাবতে মাথা খাটিয়ে একটু অন্যরকমভাবে একটা এক্সপেরিমেন্টাল নতুন টেস্টি আর হেলদি মাছের রেসিপি ট্রাই করলাম। বাড়িতে আজ অনেকটা বেশি পরিমাণে মাছ ছিল, তাই সেগুলো একদম ছাকা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি। পরে অবশ্য বেশিরভাগ তেলই তুলে রেখে অল্প তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু অল্প করে ভেজে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দুবার কষিয়েছি। আচ্ছা, মশলায় কি কি আছে সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি, একটু ভালো করে দেখে নিও। মশলাটা ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে এলো তখন দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবারে ঝোলটা ফুটে উঠলে সব মাছ দিয়েছি। প্রথমে অবশ্য মাথাটাই দিয়ে 1 মিনিট ফুটিয়েছি। তাছাড়া মাথার ভেতর মাছের এই ফ্লেভারটা না গেলে আমার একদম খেতে ইচ্ছে হয় না, কেমন যেন একটা অতিরিক্ত আষ্টে আষ্টে গন্ধ আমার নাকে বাজে। তো যাই হোক, এইভাবে যখন কিছুক্ষণ ফুটে উঠলো তখন এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে একদম সিম করে 10 মিনিট ফুটিয়েছি। 10 মিনিট পর তেল আর জল আলাদা হতে দেখেই বুঝলাম তরকারি একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর হ্যাঁ, রেসিপিটার নাম কি দেওয়া যায় বলো তো?